আনহেলদি লাইফ, খেলাধুলা নেই, মাঠ নেই, সেই জন্য। তো তাদেরকে আপনি কিভাবে গাইড করবেন যে তারা যেন ক্যান্সারের থেকে যতটা পারে এড়িয়ে যেতে পারে? হ্যাঁ, যেটা হচ্ছে ক্যান্সারের কিছু আছে নন মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, কিছু আছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। মডিফাইবল রিস্ক ফ্যাক্টরস গুলো আমাদের হাতে আছে, যেগুলো আমরা চেঞ্জ করতে পারি চাইলে। যেমন যেটা আমরা বললাম যে লাইফস্টাইল মডিফিকেশন, যে ধূমপান না করা, সিগারেট স্মোকিং। আজকে জেনজিসদের মধ্যে যেটা আমি কমন যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে কলেজ গোয়ার্স, ইভেন স্কুল গোয়ার্সদের মধ্যে দেখতে পাচ্ছি, ছেলে এবং মেয়েদের মধ্যে আমি দেখেছি এই স্মোকিং এর প্রাদুর্ভাবটা অনেক বেড়ে গেছে। এবং তারপরে দেখা যাচ্ছে কন্টিনিউয়াস তারা অ্যাডিকশনে পড়ে যাচ্ছে এই স্মোকিংটাকে। এবং এই স্মোকিংটাকে লং টার্ম কন্টিনিউ করার পর দেখা যাচ্ছে এটা পার্মানেন্ট ড্যামেজ করছে, সেটা লাং ড্যামেজ হোক, ইউরিনারি ড্যামেজ হোক, ব্লাডার ড্যামেজ হোক, প্রস্টেট, বিভিন্ন রকম। এছাড়া ওবেসিটি একটা অন্য একটা প্রয়োজন। আজকে আমরা জানি আমাদের খুব ফাস্ট লাইফ, আরবানাইজেশনের সাথে সাথে আমাদের ফাস্ট লাইফের সাথে সাথে আমাদের ফুড হ্যাবিট, কুকিং করার যে টাইম, সেই জিনিসটা কমে গেছে। মানুষের টাইম পাচ্ছে না রান্না করতে। তার ফলে কি তারা বাই ডিফল্ট ফাস্ট ফুড বা অন্য ধরনের ফুড তারা পারচেস করছে, যাতে তাদের টাইমটাকে সেভ করা যায়। এবং এই পারচেস ফুড এবং প্রসেস ফুড খাওয়ার ফলে যেটা হচ্ছে, যেটা বিজ্ঞানসম্মত আমাদের ডাকা বা ডকুমেন্টেড রয়েছে, যেটা কিন্তু ইন ফিউচার আমাদের ক্যান্সার ডেভেলপমেন্টের ক্ষেত্রে হেল্প করছে, অগমেন্ট করছে টিউমার প্রলিফারেশনের ক্ষেত্রে। তো আমরা এই ধরনের লাইফস্টাইল, এবং আরেকটা হচ্ছে যারা নাইট শিফটে কাজ করছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, স্লিপ প্যাটার্ন ডিস্টার্ব হয়ে যাচ্ছে। এবং এটা দেখা যাচ্ছে ক্রনিক স্ট্রেস ক্যান গিভ ইউ ইন দ্য বডি ক্রনিক ইনফ্লামেশন। এবং ক্রনিক ইনফ্লামেশন থেকে আজকে বডির যে এপিথেলিয়াম সেগুলো চেঞ্জ হয়ে ক্যান্সার পরিণত হচ্ছে। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো সাইন্স এন্ড সিমটমস বললাম। এবং স্মোকিং এর ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট কমন হচ্ছে লাং ক্যান্সার বা ফুসফুসের ক্যান্সার, যেটার প্রাথমিক লক্ষণ হচ্ছে কাশির সাথে রক্তপাত হওয়া, কাফ উইথ হিমোপটিসিস। অনেক সময় লাং ক্যান্সার কিন্তু শুধু টিবি বলে অনেক সময় ডায়াগনোসিস করা হচ্ছে, আসল যে টিউমার মাস, যে টিউমার লাম্প, সেইটা কিন্তু মিস হয়ে যাচ্ছে। তো সেই জন্য বেসিক কোনো এই ধরনের সিমটমস আসলে অবশ্যই অঙ্কোলজিস্টের সাথে পরামর্শ করুন, স্পেশালি মেডিকেল অঙ্কোলজিস্টদের কাছে, যাতে তারা সঙ্গে সঙ্গে টিউমার মাস থেকে কোনো একটা বায়োপসি করে প্রমাণ করতে পারে যে টিউমারটা ক্যান্সার পরিণত হয়েছে কিনা।